নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ভোট মিটে গিয়েছে, ফলাফলও হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত জারি রয়েছে। বারুইপুরে বিজেপির ওপর হামলার অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে অনেকে ঘরছাড়া বলে অভিযোগ। আক্রান্তদের জন্য বিজেপির উদ্যোগে খোলা হয়েছে শিবির, এমনটাই জানা যাচ্ছে। বারুইপুরে বিজেপির ওপর হামলার অভিযোগ উঠছে এবং ভোট পরবর্তী হিংসা জায়গায় জায়গায় এই ছবি কিন্তু উঠে আসছে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তদের জন্য বিজেপির উদ্যোগে খোলা হয়েছে শিবির। বিজেপির পক্ষ থেকে এই শিবির খোলা হয়েছে এবং আতঙ্কে স্থানীয় মানুষ, বিজেপির কর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে, জায়গায় জায়গায় এই ছবি উঠে আসছে। এবং বারুইপুরেও যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, বারুইপুরের ঘটনা। বারুইপুরে বিজেপির ওপর হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল। প্রিয়গোপাল, ঠিক কি ঘটনা ঘটেছে বারুইপুরে, কি জানতে পারছো? একদম দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে নির্বাচনের ফলাফল মিটতেই জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ও সমর্থকরা। অভিযোগের কি তৃণমূলের বিরুদ্ধে কোথাও রড বা লাঠি দিয়ে আঘাত, আবার কোথাও মাথার উপরে মেরে টিভি ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও সমর্থকরা বাড়ি ছাড়া। বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বারুইপুর বিজেপি পার্টি অফিসে আক্রান্ত বিজেপি কর্মীদের থাকার জন্য শিবির খোলা হয়েছে, যাতে তারা আহত হয়েছেন তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও বাড়িছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানান বিজেপির যাদবপুরের জেলা সভাপতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত প্রায় 70 থেকে 80 জন বিজেপি কর্মী আপাতত আশ্রয় নিয়েছেন বারুইপুর জেলা পার্টি অফিস এই শিবিরে। বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, কারা এই আক্রমণ করছে? একদমই বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু যে বিজেপি কর্মীরা আছে তাদের উপর আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই কিন্তু বিজেপির ওপর থেকে বলা হচ্ছে। কিন্তু আমরা যখন তৃণমূল কংগ্রেসের কাছে যাই তখন তারা একটাই কথা বলেন যে এসব তৃণমূল কংগ্রেস কর্মীরা করছেন না, এসব লোক দেখানোর জন্য বিজেপিরা কিন্তু এই জিনিস করছে। ধন্যবাদ প্রিয়গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়।